পাঁচ নম্বর মরণে যেদিন মৃত্যুবরণ করবা, চোখের সামনে আত্মীয় স্বজন বসে থাকবে, চোখগুলো পুরো হয়ে যাবে, কানের আওয়াজ বন্ধ হয়ে যাবে, শরীরের উপর থেকে নিচের দিকে ঠান্ডা হয়ে যাবে, নিচের থেকে উপরের দিকে ঠান্ডা হয়ে যাবে, এমন তৃষ্ণা লাগবে সাত সাগরের পানি পান করলে তৃষ্ণা মিটবে না, এমন তোমার ক্ষুধা লাগবে, তৃষ্ণা লাগবে। ঠিক এমন অবস্থায় তোমার জবান দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বের করে দিবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কালিমা তোমার জবান দিয়া বের করে দিবে, একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পাঁচটা পুরস্কার পাইবা। এক নম্বর দীর্ঘ হায়াত, দুই নম্বর সুস্থ জীবন, তিন নম্বর আল্লাহ রিজিকের প্রচুরতা দিবে, চার নম্বর মক্কা মদিনা সফর, পাঁচ নম্বর মৃত্যুর সময় কালিমা নসিব। ও দুনিয়ার মানুষেরা শুনো, ও দুনিয়ার মা বাবারা শুনো, পিতা মাতার খেদমত করবা, আল্লাহ তোমাকে এত বড় বানাবে। এই দুনিয়ার মধ্যে তাকে দেখো, যারা বড় হইছে, যারাই মহান হইছে, বাবা মা খেদমত করছে, বাবা মা দোয়া দিছে, বাবা মার খেদমত এত উপর লেভেলে গেছে। মা বাবা দেয় না, মা দোয়া করে, ও রব্বুল আলামিন আমার ছেলে রাস্তার মধ্যে বের হয়েছে, আমার ছেলে চাকরিতে বের হয়েছে, খেত খামারে বের হয়েছে, বিদেশের মধ্যে গেছে, আল্লাহ আমার ছেলের শরীরের মধ্যে শক্তি বাড়ায় দাও, আমার শরীরের আমার ছেলের শরীরের মধ্যে সুস্থ রাখো, আল্লাহ আমার মাথায় যত চুল এত হায়াত আমার খোলার দাও। আপনি যদি অসুস্থ হন, আপনি যদি মারা যান, আপনার মাও কান্দে, আপনার বউ কান্দে, কিন্তু দুইজনের কান্দার মধ্যে ব্যস্ত আছে। মা কান্দে কি জন্য? আল্লাহ আমার ছেলেকে তুমি এইভাবে নিয়ে গেলা, আল্লাহ আমি তো এইভাবে চাই নাই, এইভাবে প্রস্তুত ছিলাম না, আল্লাহ তুমি আমার হায়াতটা আমার ফলারে দিয়ে দিতা, আমার ফলারে এইভাবে না নিয়ে আমার নিয়ে যাইতা। কিন্তু বউ কান্দে কেন? আমার স্বামী যে মারা গেল, আমার গয়না কিনে দেবে কে, আমার মার্কেটে নিয়ে যাবে কে, আমাকে মার্কেটে ঘুরাবে কে, আমার পার্লারে নিয়ে যাবে কে? বউ কান্দে টাকার জন্য, পার্লারের জন্য, বিভিন্ন জায়গায় ঘোরার জন্য, মায়ের জন্য কান্দে না। আমার বোধ আমার টিয়া দিত, আমার বোধ আমার মজার খাবার দিত, মা কান্দে রক্তের টানে, মা বুদ্ধি রে আমার তুই দুনিয়া থেকে নিয়ে যা, আমার হায়াতটুকু আমার পুত্রেতে। আল্লাহ আমার মাথায় কত চুল গয়না গয়না, এত হায়াত আমার ফোলারে দে। এই জন্য আমি যেই কথা বলতেছিলাম, রমজান মাস আসতেছে, বাবা মাকে যারা অবজ্ঞা করে চলেন, বাবা মার খেদমত করেন না, বাবা মার মুখে খাবার দেন না, বাবা মাকে শরীরে কাপড় দেন না, বাবা মাকে বিল্ডিং এ জায়গা দেন না, ও কুলাঙ্গার, তুমি যত বড় আল্লাহ ওয়ালা মুফতি মুহাদ্দিস হও না কেন, যত বড় রাজনীতিবিদ হও না কেন, যত বড় মুফতি মুহাদ্দিস তৌফিকের আমির হও না কেন, খোদার কসম আল্লাহ তৈরি জান্নাত তোমার কপালে নাই। নবী কয় তুই ধ্বংস, তুই ধ্বংস, তুই ধ্বংস। একটু জোরে জোরে কান্না নাউজুবিল্লাহ। একটু বলেন বাবা মাকে নিয়ে চলার দরকার আছে নাই?